সংসদে ব্যারিস্টার সুমন একটা বড় ক্যারেক্টার হয়ে গেছেন। সংসদের অনেক সংসদ সদস্য যারা খুব একটা পজিটিভ ওয়েতে জীবনযাপন করেন না, তারা বেশ আতঙ্কিত আছেন। এটা একেবারে চোখ বন্ধ করে বলে দেয়া যায়, এবং সেই আতঙ্কটা একজন সংসদ সদস্য প্রকাশও করে ফেলেছেন। সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন দর্শক পলিটিক্স টিভির আমাদের নিয়মিত আয়োজনে। ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। এবার স্বতন্ত্র নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন এবং সংসদে গিয়েই অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছেন। সংসদে বেশ গরম গরম কথা বলছেন, কখনো সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছেন, কখনো শিক্ষামন্ত্রীকে নিয়ে কথা বলছেন, কখনো একে নিয়ে ওকে নিয়ে বিভিন্ন জনকে নিয়ে কথা বলছেন, সংসদ সদস্যদের নৈতিকতা নিয়ে কথা বলছেন, সংসদ সদস্যদের বিভিন্ন বরাদ্দ চুরি করা নিয়ে কথা বলছেন। এতেই আমার মনে হয় যে সংসদ সদস্যরা আতঙ্কে রয়েছে, যে আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছেন জাতীয় পার্টির মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেই ফেলেছেন, সংসদে মাননীয় স্পিকারকে তিনি বলেছেন, ব্যারিস্টার সুমন সংসদ সদস্যদের যেভাবে এক ধরনের উলঙ্গ করে ফেলছেন, তাতে বাকি যে ৩৪৯ জন সংসদ সদস্য সংসদে রয়েছে তাদের সবারই মান সম্মান নষ্ট হচ্ছে। তিনি বলেছেন, মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ সব সংসদ সদস্যদের জন্যই এটা কিন্তু অসম্মানজনক। কি প্রসঙ্গে কথা বললেন ব্যারিস্টার সুমন যে সবার অসম্মান হলো? ব্যারিস্টার সুমন বলেছেন, সংসদ সদস্যদের বেতন কত জানেন? এটা ফেসবুকে বলেছেন এবং এই ভিডিও ভাইরাল হয়েছে। ১,৭২,০০০ টাকা এমপিরা বেতন পান, সেই কথা প্রকাশ্যে তিনি বলে দিয়েছেন। তো মুজিবুল হক চুন্নুর সমস্যা কোথায়? ১,৭২,০০০ টাকা তিনি বেতন পান, এটা জনগণের জানতে সমস্যা কোথায়? তিনি আবার বলেছেন, জনগণের জানতে সমস্যা নেই, ওয়েবসাইটে তো লেখাই থাকে, সেটা তো জনগণ এমনিই জানে। তার মানে হচ্ছে ওয়েবসাইট যারা ঘাঁটতে পারে সেই একেবারেই শিক্ষিত শ্রেণী, 2% কিংবা 5% মানুষ যারা জানলে খুব একটা ক্ষতি হবে না, তাদেরকেই এরা শুধু জানাতে চান। বাকি যে সাধারণ মানুষ, তাদেরকে এরা জানাতে চান না। ১,৭২,০০০ টাকা ২০২৪ সালে এসে কি খুব বেশি টাকা যে যেটা জানলে আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হয় না। আরেকটা বিষয় ব্যারিস্টার সুমন বলেছেন, সেটা হচ্ছে গত আড়াই মাসে, বেশ কিছুদিন আগে এই কথাটা বলেছিলেন, গত আড়াই মাসে তিনি ২৮ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। কোনো সংসদ সদস্য, কোনো মন্ত্রী কি তিনি বলেছেন, আমি সংসদ সদস্য হয়ে নতুন একজন এমপি হয়েই ২৮ কোটি টাকা যদি বরাদ্দ পায় আড়াই মাসে, তাহলে যারা পুরাতন এমপি রয়েছে, যারা মন্ত্রী রয়েছে, যারা গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছে, তারা কত কোটি টাকা বরাদ্দ পায়? আপনারা সাধারণ জনগণ কি কখনো কোনো এমপির মুখে শুনেছেন যে আমি এত টাকা বরাদ্দ পেয়েছি? কেউ কখনো বলে না। আমি বলে দিচ্ছি, এবং এই টাকা কোন কোন খাতে কিভাবে ব্যয় করব সেটাও আমি বলে দিচ্ছি। এতে মুজিবুল হক চুন্নুর চক্ষু চড়ক গাছ হয়েছে। তার মানে তিনি এখন ভাবছেন যে এমপিদের বরাদ্দ যদি এভাবে প্রকাশ হয়ে যায়, তাহলে সেই বরাদ্দ তো পুরোটা খরচ করতে হবে। সেই বরাদ্দ যখন পুরোটা খরচ করতে পারবেন না, তখন তো তাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। এই ব্যারিস্টার সুমন, এই লোক এই কি সর্বনাশ করছে, এবং এই সর্বনাশের কথা কোনো ধরনের রাগঢাক না করে তিনি সংসদের স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন এই ব্যাপারটা রুখে দিতে। এখন বিষয় হচ্ছে, গণতান্ত্রিক দেশ, একজন সংসদ সদস্য যখন তার উপলব্ধি হয়েছে নতুন সংসদে এসেই যে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে, জনগণের কাছে তার সব তথ্য উপস্থাপন করতে হবে, তখন অন্য ৩৪৯ জন সংসদ সদস্যের মান সম্মান চলে যাচ্ছে, এই কথা যদি কোনো সদস্য ভাবেন, তাহলে আমার মনে হয় সেই সদস্য এবং সেই সদস্যদের সমমনা যারা রয়েছেন তাদের গোড়ায় গলদ রয়েছে। কারণ এতদিন যেভাবে চলেছে সেইভাবে ব্যারিস্টার সুমন চলতে চাচ্ছেন না, চলতে দিতে চাচ্ছেন না। এটা যদি ব্যারিস্টার সুমনের দোষ হয়, তাহলে বাংলাদেশ বোধহয় পুরোটাই ভুল পথে রয়েছে।